অনেকে চেষ্টা করেছে মিশা সওদাগর হয় না। ভিলেন মানে গেট আপ থাকতে হবে, মানে ভিলেনকে একটা ক্যারেক্টার দাও যাতে ভিলেনকে মানুষ তাকায় থাকে। একটা ভিলেনের অলংকারই হচ্ছে ভিলেনিজম। আমি মোটামুটি মনে জনপ্রিয় একজন মানুষ, আর মানুষ প্রচুর পছন্দ করে আমাকে। আমরা তো এখন বিভিন্ন দেশের কন্টেন্টগুলোই দেখতে পারি, তো দেখেছি যে বিদেশে এরকম অনেক সিনেমা বা নাটকে ভিলেন যখন দেখানো হয় খুব সাবলীল ভাবেই রাখা হয়, কিন্তু আমাদের দেশে আসলেই ভিলেনের চুল লাল হবে, একটু ডিফারেন্ট লুক হবে, একটু ড্রেসটা অন্যরকম হবে। এর কারণটা কি, বা আসলে এটা কেন করা হয়? না না, এটা ওই যে ভিলেনকে ডিফারেন্ট ভাবে উপস্থাপন করা, এটা আসলে বাইরে থেকে এসছে। এটা হলিউড বলি, হলিউড ফলো করেছে বলিউডকে, বলিউড ফলোকে আমরা করতাম। তো কাজে হচ্ছে যে আর মানে সবসময় আমরা বড় বড়, মানে আমি যদি বলি উইথ অনার, এরকম যত বড় বড় ত্রিদেব, তারপর হচ্ছে অমরেশ পুরী বলি, আমজাদ খান বলি, রঞ্জিত বলি, তারপর শক্তি কাপুর বলি, এরা যথেষ্ট কালারফুল ড্রেস, শেষ পর্যন্ত গুলশান গ্রোভার বলি, এরা যথেষ্ট কালারফুল ড্রেস পরে আসতেন। কাজে আমি বললাম না, এরা আবার হলিউডকে ফলো করতে, বলিউড থেকে এসছে আমাদের। মানে ভিলেনকে একটা গেট আপ, মানে ভিলেন মানে গেট আপ থাকতে হবে, সাবলীল নয়, তার পাওয়ারফুল, সে ফ্যাশন সচেতন, সে প্লেন দিয়ে নামবে। নায়ককে প্লেন দিয়ে নামাটা খুব কম দেখায়, মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ভিলেন মানে পাওয়ারফুল। জেমস বন্ডের ছবি তো ভিলেন পাওয়ারফুল থাকে, তো ওই জায়গা থেকে আসলে এটা আসা। মানে ভিলেনকে একটা ক্যারেক্টার দাও যাতে ভিলেনকে মানুষ তাকায় থাকে, আরে গেট আপটা এরকম, তার কথা বলে স্টাইলটা নর্মাল হবে না। নর্মাল বললে তো হ্যাঁ কিছু খাবেন তুমি আমার সাথে, তাহলে এটা ভিলেন হলো না। ভিলেনকে তাই আসতে হবে একটা মিউজিক্যাল একটা এফেক্টস আসবে, তার ড্রেস আপ, গেট আপ, তার ঘড়ি আসবে, একটা তাকালো এইভাবে বলো, তারপর এই যে একটা বোল্ডনেস থাকতে হবে। তো এইগুলো আসলে একটা ভিলেনের অলংকারই হচ্ছে ভিলেনিজম। নর্মাল অ্যাক্টর ভিলেন মানে একদিন আমি বললাম একটু আগে যে ভিলেনিজম আলাদা। অমরেশ পুরীর আর হয়নি, আমজাদ খান আর হয়নি, কিন্তু টোটাল গোটা ইন্ডিয়াতে অনেক শক্তিমান অভিনেতা হয়েছে, একটা আমজাদ খান কিন্তু হয় নাই। অনেকে চেষ্টা করেছে, মিশা সওদাগর হয় না। একদমই তাই। এই যে ভিলেন হওয়াটা একটা ডিফারেন্ট অনুভূতি, এবং ভিলেন হওয়ার জন্য অনেক কিছু মাথায় রাখতে হয়। ডায়লগ, লুক কি হবে, হাতে কি পরবো, আমার অঙ্গভঙ্গি কি হবে, চোখ কোন দিকে যাবে। তো যারা আসলে আমাদেরকে দেখে বা যারা আপনাকে দেখছে, আপনার ভক্ত যারা রয়েছে, তারা অনেকেই ধারণা করে রাখে পর্দার আপনি হয়তো বাস্তবে আপনি এমনই ভিলেন টাইপের, হয়তো দেখা হলেই বলবে এখানে কি, কিন্তু বাস্তবে আপনি ভীষণ অমায়িক একজন মানুষ, এবং যেটা বলতেই হয় যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া পছন্দ করেন, আপনি ইসলামিক ওয়েতে নিজেকে সাজিয়ে গুছিয়ে তোলাটা পছন্দ করেন। তো এই যে অডিয়েন্সরা এটা কিভাবে দেখে যখন আপনি তাদের সাথে কানেক্ট করেন ওয়ান ওয়ান? আমার মনে হয় আমি মানে মোটামুটি মনে হয় জনপ্রিয় একজন মানুষ, আর মানুষ প্রচুর পছন্দ করে আমাকে। আমার এই সাবলীল বাচনভঙ্গি, আমি মানুষের সাথে মিশতে পারি, আমি কোনো মানে আমার ধর্মকে সম্মান করি, আমি প্রচুর সম্মান করি, অন্য কোনো ধর্মকে আমি অসম্মান করি না। এই যে আমার ভিতর ধার্মিকতা এবং আধুনিকতার এই যে সমন্বয়টা আছে, এটা মানে মানুষ খুব পছন্দ করে। যেমন আমি মাদ্রাসায় অতিথি হিসাবে যাই, কলেজে যাই বা ইউনিভার্সিটিতেও যাই বা অন্য শিক্ষালয়ে যাই বা অনেক প্রতিষ্ঠানেও যাই, মানুষ মানে মোটিভেশন চায় আমার কাছ থেকে। তো আমি ওইখানে আমি কিন্তু মানে ওয়াজের মতো কোনো জায়গায় আমাকে নিয়ে গেছে গেস্ট হিসেবে। আমি বললাম আমি কেন, বলে ভাই ওই পাড়ার সবাই বলছে আপনি যাবেন, আপনি